আমি রুখব না কবু, শান্ত হব না তবু, বলতে সত্য সঠিক। দেখেছি যাকে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, যে মাতা বিপদে সাহস বরা নির্ভীক। ধর্মীয় কাজে বাদনাহি সাজে, করতে মঙ্গল শত্রু ভণ্ডল আপেক্ষিক। তীক্ষ্ণ খেয়াল ছিল যার দিক বিদিক, ইসলামের পক্ষে শতভাগ ঠিক। আলেমদের কদর হৃদয়ে সাদর, ফাঁসিতে জুলাইনি সরল দিল। নিবন্ধন বাতিল করেনি একতিল, আলেমদের সম্মানে পূর্ণ শিথিল। কাছে টেনে নিয়েছে, আশ্রয় দিয়েছে, বিনিময়ে গালমন্দ। দোষী বেড়েছে অমিল, মোটেও ভ্রুক্ষেপ করেনি, থেমে যায়নি শান্তির অগ্রযাত্রায় অনাবিল। জেল জুলুম নির্যাতন বৃষ্টির মতো নিত্য নতুন, ব্যথাভরা হৃদয়ে জ্বলেছে দহনে ফেসিস স্বৈরাচারের ধাও ধাও আগুন। ধ্বংস করে জনগণের ভোটের অধিকার, কেন লাগায় মুখে তালা সবার? তামসারে নির্বাচন খেলা খেলেছে শতগুণ, অর্থ পাচারে মহা উৎসব, লুট্তরাজের ফাগুন। আমি অবাক নয়নে চয়নে স্বপনে দেখেছি মানুষ হতে পারে কতটা হিংস্র ভুবনে। অকৃতজ্ঞ সভ্য অপদার্থ অথর্ব, লুপে নিয়েছে শুধু আপন স্বার্থ। মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতির পত্নী, সফল 3 বারের প্রধানমন্ত্রী, ইনসাফের পথযাত্রী, জাতির গর্ব। নির্লজ্জ নির্যাতন স্টিম রুলার চালায় স্বৈরাচার, বিবেক ধ্বংস করতে নির্বংশ মূর্খের খর্ব। স্বামীহারা বেদনা না হারালে বুঝবে না কতটা অন্ধকার দুনিয়া। বেদনার পাহাড়ে কষ্টের আহার, যায় যে বুক চিড়িয়া। জীবন যুদ্ধে মর্মে মর্মে বুঝেছিলেন গণতন্ত্রের মা, শহীদ বেগম খালেদা জিয়া। যৌবনে হারিয়ে স্বামী নিজেকে বানায় দামি, জনগণের অধিকারের কথা ভাবিয়া। 2 সন্তানের জননী সুখের নাগাল পায়নি, তিনি প্রয়াত আপসহীন নেত্রী শহীদ বেগম খালেদা জিয়া। শুরু হয় জীবন যুদ্ধ, শত্রুরা করে দেয় পথরুদ্ধ। হিমালয় সম উঁচুধার, বন্ধ তালা খুলতে হবে ভীষণ জ্বালা। বিরোধীদের ষড়যন্ত্র বারবার, তবু ছাড়েনি হাল, ধ্বংস করে কুটচাল। 1991 বিএনপিকে ক্ষমতায় আনার অনেকটা একক কৃতিত্ব যার। মহিষী দিয়েছেন সাগর পাড়ি, কর্মদক্ষতায় নিরলস চেষ্টা তাঁর। তারই ধারাবাহিকতায় 3 বার ক্ষমতায় দেশের উন্নয়নের জোয়ার আনে। খিলগাঁও আর মহাখালী ফ্লাইওভার বানায় তারই আমলে। ফ্লাইওভারের সূত্র শুরু হয় বিএনপির কালে, উন্নয়নের টানে নতুনত্ব আনে। ক্ষমতায় থাকলে হয়তো স্বৈরাচারীদের চেয়ে উন্নয়ন বেড়ে যেত বহুগুণে। উন্নয়নের ধারাবাহিকতা, মানুষ পেত সমতা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো হতো। মানুষ পেত দুমুঠো আহার, দেশের টাকা হতো না পাচার, নিজ দেশেই অর্থ রয়ে যেত। শিক্ষা ব্যবস্থা হতো না ধ্বংস, ছাত্রছাত্রীরা পড়ালেখায় মনোযোগ দিত। প্রশ্নপত্র হতো না ফাঁস, নকলে হতো না হতাশ, মেধাবৃত্তি বেড়ে গিয়ে বিশ্বজয়ের স্বীকৃতি পেত। জনগণের ভোটের অধিকার কি করে মিথ্যে দেয় সারা? অন্যদিকে ছেলের মৃত্যু শোকে কাতর, যখন দেশনেত্রী অচেতন দিশেহারা। ঠিক ওই সময় সাক্ষাৎকার করার ভুয়া নাটক, সকল বর্বরতাকে হার মানায় যারা। নিয়ত ভালো হলে দেশনেত্রী চেতন পেলে, কেন পরে কিঞ্চিত খবরে নেয়নি তারা? 2য় দফায় ভোটের চক্রান্ত সেনায়, নিজেদের ব্যর্থতা হারাবে ক্ষমতা। লেজে গোবরে আতঙ্ক দিকবিধি, তবু গণভবন থেকে ছলনার টেলিফোনে ভোটের নাটকের আগেই মন্ত্রণালয়ে সাধে। জন আক্রোশ এড়াতে, জনগণকে বুঝাতে তারাই শতভাগ ঠিক। স্বৈরাচারীর মিথ্যে আহ্বানে, ছলনার প্রলোভনে দেশনেত্রী দেয়নি সারা। সাথে সকল শহীদ জিয়ার সৈনিক, তাতেই অমোচনীয় অবৈধ সরকারের তকমা লাগে ইতিহাসের পাতায়, যাকে বলে আওয়ামী লীগ। 2008-এর পরে মর্মান্তিক যা ঘটে, নিশিত আধারে তারেক রহমান স্যারকে নিঃশেষ করে দেয় নীরবে কাঁদে। দেখেনি ভ্রাতা নানি ও হেতা চিরবিদায়ের তরে, বেদনা হেন থামেনি যেন, সহিবে কি করে? পরিকল্পিত নিপীড়ন নিশ্চিত করতে মরণ, ফেসিস্টরা ঘুঘুরু ফাঁদ পাতে। হাইরে ভাগ্য কি লিখিব কাব্য, আমি নগণ্য যোগ্যতায় সামান্য।
যৌবনের 17টি বছর মূল্যবান সময় আওয়ামী জাতাকলে হয়ে যায় ক্ষয়। তবুও যতটুকু বুঝি সত্যের বার্তা নীরবে খুঁজি। দেশমাতা খালেদা জিয়া দেশপ্রেমে ধন্য। দেশকে ভালোবাসে জনগণের ভোটের অধিকারের তরে, দেশকে ভালোবেসে জনগণের ভোটের অধিকারের তরে জীবনটা উৎসর্গ করে গেল পূর্ণ। জেল জুলুম দুঃখ নিবৃতে হৃদয়ের গভীরে অরণ্য, নিজের হিসাবের খাতায় শুধুই শূন্য শূন্য শূন্য। হৃদয়ের গভীরে বুক ফাটা কান্নায় আকাশ বাতাসে দোল খায়। তবুও কটাক্ষ নয়, অশ্লীল বচন নয়, দেশ গড়তে সাম্যের কাব্য শোনায়। 1971 থেকে 2026 পাহাড় সম ব্যথা হৃদয়ে গাথা। বিন্দু মাত্র অহংকার নয়, কষ্টে বুক ফেটে যায়। আত্মত্যাগের বিভীষিকাময় আগুনের লেলিহায় ব্যথা সহে শুধু নীরবে অশ্রু নুনায়। আওয়ামী রাজনীতির ক্ষমতার গরমে প্রতিহিংসা বেড়ে যায় চরমে। প্রথমার্ধে যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে ফেলে, প্রতিহিংসার ক্ষোভে জ্বলে উঠে তেলে বেগুনে। নাম পরিবর্তনে 1500 কোটি টাকা অযথাই উধাও করে দেয় ফাঁকা। দেশের মানুষের কর্মসংস্থানের কথা না ভেবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ না এনে যেন উদিত গগনে দেখেছে হিংসা দুনয়নে। আগুনের লেলিহানে জ্বালাবে মানুষকে দহনে। প্রশ্ন থেকে যায় বিবেকের কাঠগড়ায়, দেশের প্রতিটি মানুষ শুধায়, কেন হত্যা করা হয়েছে সেনা অফিসারদের ঠান্ডা মাথায়? প্রশিক্ষণ পেয়ে দেশের অর্থ ব্যয়ে হয়েছিল যারা এক একজন বিজ্ঞানী, তাদের শূন্যতায় দেশ পিছিয়ে যায়। কারা মেতে উঠেছিল ধ্বংসলীলায়, জাতি সূক্ষ্ম বিচার চায়। হাইরে নিষ্ঠুর দুনিয়া, জীবন্ত মানুষ কিভাবে মারে পোড়াইয়া? কেন দয়া মায়া যায় উঠিয়া? একজন মানুষ মারে যে পুরো জাতিকে ধ্বংস করে সে, বিবেক দিয়ে দেখো একটু ভাবিয়া। বেঁচে থাকা স্বজনদের আর্তনাদ, কেঁপে উঠে আরো সে প্রভুর হাত। অপেক্ষায় থাকে দুচোখ হাবিয়া, দেখ শুধু তুমি একটুকু মরিয়া। যারা মুসলমান নেই কোনো দাম, কায়েম না থাকিলে পৃথিবীতে ইসলাম। রাজনীতিক সংগঠন নয়, ইসলামের কথা কয়, তারই নাম হেফাজতে ইসলাম। কি দোষ করেছিল তালেবুল আলেমরা নিষ্পাপ? শহীদের রক্তে স্নান পেল না একটুকু দাম। ন্যায্য দাবিতে আল্লামা শফি হুজুরের নেতৃত্বে শাপলা চত্বরে বসেছিল হেফাজতে ইসলাম। পৃথিবীতে নবী রাসূল আসবে না আর, ওয়ারিস হিসাবে আলেমদের করি সবাই সম্মান। তাদের রেহাই দেয়নি স্বৈরাচার ফেসিবাদীরা, রাজপথে মুহুর্মুহ বুলেটের আঘাতে কেড়ে নেয় অসংখ্য তাজা প্রাণ। জাতির ধৈর্যের বাঁধ ভেঙে যায় আবার, তবু ম্যাডাম খালেদা জিয়ার বন্দি দশায় স্যার তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন চালিয়ে যায়। তারেক রহমান স্যারের নেতৃত্বে বিএনপি আর সমমনারা দীর্ঘ 17 বছর আন্দোলনে রেখেছে নজর। মিটিং, মিছিল, পদযাত্রা, অনশনে মাঠ রাখি দখল। দাবি আদায়ে হরতাল, অবরোধ, গড়ে তোলে প্রতিরোধ। মাঠের আন্দোলনে অসংখ্য লোক সমাগমের ঢল। নানা প্রতিকূলতায় আন্দোলন রাখে সচল। বিভাগীয় সমাবেশে, লোক সমাগমে পৃথিবী জুড়ে দেখেছিল বিএনপির কত জনবল। হাস্যকর হলো, গাড়ি ঘোড়া বন্ধ হলো, করলো সরকারি দল। নিজেরাই প্রশাসন দিয়ে করে দেয় দেশ অচল। না দিলে স্যার নেতৃত্ব ধ্বংস করে দিত সকল রাজনৈতিক অস্তিত্ব। বাক স্বাধীনতার থাকতো না নাম, মানুষ খুঁজে পেত না একটুকু দাম। জেল জুলুম অত্যাচার গুম খুন আইনাগর, যাকে খুশি তাকে ধর, সীমাহীন আকাম ঘরে ঘরে ফাঁসির রাম। পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে যারা মরণ ফাঁদের ঔষধ আনে, আলেমদের নিশ্চিহ্নের টানে থাকতে দিত না ময়দানে। মুসলিমদের পদে পদে বদনাম, জাতিকে করিত চরম অপমান। জাতিকে করিত চরম অপমান, জাতিকে করিত চরম অপমান। সেদিন গুলশানের বাড়ি ফিরোজা, যাকে যাকে বালুর টাক রাখা, তৈরি করেছিল অবান্তর মব। অবৈধ ক্ষমতার নীল নকশায় যত পাগলামিরি খেলা সব। দেখেছে বিশ্ববাসী কতটা আগ্রাসী, ক্ষমতার মৌহে কতটা অন্ধ অবাস্তব। 3 বারের সফল প্রধানমন্ত্রীকে যেন তোয়াক্কা করেনি, গ্রাহ্য করেনি। অবান্তর কর্ম চলে, ডিক্টেটর কাকে বলে? ইতিহাসে যা ছিল অসম্ভব, অসম্ভব, অসম্ভব। শহীদ ম্যাডাম খালেদা জিয়ার অভিমানের কথা না বলা ব্যথা শোনা হলো না নিজ মুখে। স্মৃতির পাতায় কত দুঃখ রয়ে যায়,
কতটা যন্ত্রণা চেপে রেখেছে বুকে। ফাতেমাকে নিয়ে রুদ্ধ পথ পাড়ি দিয়ে পরিত্যক্ত জেলখানায় ছিলেন কতটা সুখী। সেই দুর্বিষহ যন্ত্রণায় আটকে ওঠে, ভয় পায় জাতি আদৌ কাঁদে ধুকে ধুকে, জাতি আদৌ কাঁদে ধুকে ধুকে, জাতি আদৌ কাঁদে ধুকে ধুকে। ধৈর্য, বলিষ্ঠ নেতৃত্ব, আত্মবিশ্বাস। 5 আগস্ট ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালায়। স্রষ্টার করুণায় বহু শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা ফিরে পায়। এরই মাঝে সিনিয়র শিক্ষক হয়ে রক্ষক ছাত্র নেতাদের বিদ্রোহী নেতৃত্বের ছায়ায় কঠিন বিপর্যয় থেকে স্রষ্টার করুণায় চূড়ান্ত সফলতার বিজয় পায়। বিনিময়ে কত মা কলিজার টুকরা সন্তান হারান। দেশ রক্ষার্থে আবু সাঈদের মতো বীর ছাত্র সেনারা রুখে দাঁড়ান। দেশের মায়াতে জীবন উৎসর্গ করে প্রথম বুলেটের আঘাত ভুলে যান, আবার সাহস ভরে বুক পেতে উঠে দাঁড়ান। দ্বিতীয় স্বাধীনতার আশা, দেশের প্রতি ভালোবাসা, হবে না কেউ নৈরাশা। শহীদ আবু সাঈদের রয়েছে মারাত্মক অবদান। আরেক বীর সন্তান শহীদ মুগ্ধের অসীম কলতান। বাতাসে ভেসে ওঠে মধুর কণ্ঠে কাব্যিক গান। পানি লাগবে পানি, পানি লাগবে পানি, পানি লাগবে পানি, কবু ফিরে আসবে না জানি। তাঁদের কথা ইতিহাসের পাতায় লেখা রবে, আহত আর শহীদদের আত্মদান। দ্বিতীয় স্বাধীনতার তারাই বীর সন্তান, সকলকে জানাই সালাম, অসংখ্য সম্মান। 80 ঊর্ধ্বে গণতন্ত্রের মায়ের বয়সে থাকার কথা বিশ্রাম আরাম আয়েসে, যাকে কিনা বিনা অপরাধে জেলখানাতে বন্দি করে। বয়সের বিবেচনায় এমনিতেই ছাড় পায় একজন স্বাধীনতার ঘোষক, প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী পরিত্যক্ত কারাগারে আবদ্ধ রাখে কি করে? স্লো পয়জনিং আর নানা অত্যাচারে অতিষ্ঠ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ক্লান্ত শ্রান্ত হয়ে চিরবিদায়ের পথ ত্বরান্বিত করে পৃথিবী ছেড়ে চলে যায় শাহাদাতের তরে, পৃথিবী ছেড়ে চলে যায় শাহাদাতের তরে, পৃথিবী ছেড়ে চলে যায় শাহাদাতের তরে।